সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটা আসলে আমাদের যে পেইড ব্যাচের ক্লাস, সেটার আসলে একটা পার্ট। তো দেখো, এই অঙ্কটা আসলে আমি দিয়েছিলাম, তো প্রবলেমটা আসলে ইউরোডোভ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি ইউরোডোভ থেকে, তো ভাইয়া দেখো, আমি তোমাদের যে প্রশ্ন দিছি অসিলেশনের প্রশ্নে 13টা প্রশ্ন একদম ইজি প্রশ্ন। কি? একদম ইজি প্রশ্ন, হ্যাঁ। আর তার মধ্যে কি মাত্র কয়েকটি প্রশ্ন জাস্ট কি করেছি, একটু আউট অফ দা দিয়েছে। ওটা তোমাদেরকে আসলে কি করার জন্য জানো? তোমাদেরকে ওটা আটকানোর জন্য দিয়েছে, অর্থাৎ তুমি যাতে না পারো এরকম দেখে আমি প্রশ্ন দিয়েছি। এখন কেউ যদি পেরেছে, লাইক আমার একটা পেরেছে, একটা রাজশাহীগঞ্জ একটা ছাত্র পেরেছে, তো এরকম থাকবে আর কি, দু একটা এলিয়েন থাকবে আর কি। সো এলিয়েনের সাথে তোমার কম্পেয়ার করা যাবে না, ইভেন ওই এলিয়েনটাও পিছিয়ে যেতে পারে। লাইক আমাদের সময় বুয়েট পরীক্ষাতে অনেক এলিয়েনও কিন্তু পিছিয়ে গিয়েছে, কেরে এলিয়েন টাইপ ছাত্র। সো এরকম হবে। সো দেখো, তুমি যদি মূল বইটা পড়ো নো রিস্ক, কিন্তু এগুলা পড়লে তোমার রিস্ক অনেক 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 বেশি থাকবে, বিকজ তুমি যেটা পড়বো ওটা কমন কোনোদিন নাও আসতে পারে। ইভেন আমি তোমাকে যেটা শিখেছি জাস্ট একটা কনসেপ্টের জন্য শিখাচ্ছি, এছাড়া এখানে আসলে কিন্তু আর কিন্তু কিছু কিন্তু নাই আর কি। ওকে, সো লেট আস স্টার্ট। তো বলা হয়েছে, দেখো আমি বলছিলাম যে এরকম একটা চিত্র তোমরা দেখেছিলে, পরীক্ষা হলে দেওয়া আছে এরকম একটা ব্যাসার্ধ। তো বলা আছে যে এখানে ওমেগা কত হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওমেগা, কৌণিক কম্পাঙ্ক কত হবে। তো তোমরা আমাকে সবচেয়ে বড় যে প্রশ্নটা করেছিলে ভাইয়া, দেখো যে এখানে ভাই আমরা 2a কেন ডিসপ্লেসমেন্ট ধরেছি, কারণ ভাই এখানে দেখো চিত্র থেকে ভাই এখন স্পষ্ট ভাবে এটা বোঝা যাইতেছে যে আমাদের এখানে টোটাল এনার্জিটা হবে হচ্ছে হাফ ইন্টু কে। কে হইতেছে দুইটার কিন্তু স্টিফনেস হইতেছে কে আর কি, কে আর কাই আর কি। আচ্ছা, কাই এটাকে থাকবো ধরো কে ধরে নেব, কাই লিখবো না আমরা, তাহলে কে ইন্টু 2a হোল স্কয়ার, এটা হইতেছে টোটাল এনার্জি। এর কারণটা কি ভাই, তুমি দেখো সিম্পল হিসাব ভাই, খুবই সিম্পল হিসাব। সেটা কি দেখো, কারণ তুমি যখন এই জিনিসটাকে, এই স্প্রিংটাকে দেখো, এই স্প্রিংটাকে তুমি যখন এইদিকে ডিসপ্লেস করবা, তো তখন তোমার হবেটা কি, তোমার ডিসপ্লেসমেন্টের পরিমাণটা সেন্টার অফ মাসের সাপেক্ষে 2a পরিমাণ হবে। আবার রিপিট করছি, দেখো কি করতেছি, এখানে যে ডিসপ্লেসমেন্টের যে আসলে যে পরিমাণটা হইতেছে, এটা কি বলতো, সেন্টার অফ মাসের সাপেক্ষে এটা কিন্তু 2a পরিমাণ ডিসপ্লেসমেন্ট হইতেছে। কারণ দেখো, সেন্টার অফ মাসটা কোথায় গেছে, নাও যখন লাইক ধরে নাও যে এই জিনিসটাকে আমি স্লাইটলি একটু এইদিকে নিয়ে গেছি, তখন কি হয়েছে বলতো, তখন টোটাল জিনিসটা, কারণ দেখো একে তো এই দিক থেকে ধাক্কা লাগছে, দুই নাম্বার এই দিক থেকে ধাক্কা লাগছে, সো টোটাল কি হচ্ছে বলতো, টোটাল তখন 2a পরিমাণ ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো এটার মান কি হইতেছে, এটা কিসে পরিণত হবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। আর যেহেতু এখানে এম সব সিলিন্ডার বলা আছে, তাহলে এটা কি হবে, সাথে হাফ আই ওমেগা স্কয়ারে রূপান্তর হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন দেখো এখানকার আয়ের মানটা কি বসাবে বলতো, এখানে কিসের সাপেক্ষে রোটেট করতেছে ভাই বলো তো, রোটেট করতেছে, দেখো এইভাবে রোটেট করতেছে না, তো এই অক্ষের সাপেক্ষে আয়ের মান কত বসাবে, আয়ের মান বসাবো হচ্ছে হাফ ওমেগা এম এম আর স্কয়ার বসাবো না, তাই না? মানে আবার দেখো আমি কি বলছি, যখন আমি জিনিসটাকে তোমার এই দিকে দিলাম তখন কি করলো, তখন এটাতে একটা ধাক্কা দিল, আবার এটারও কিন্তু প্রত্যয়ন হচ্ছে। সো দেখো, সো জিনিসটা আসলে টোটাল কম্বাইন অসিলেশন 2 এর জন্য হইতেছে। আর ভাই এখন যদি এটা তুমি যদি আরো স্পষ্টভাবে না বুঝো, আমার কথা হইতেছে ভাই দেখো, তুমি সবসময় সমবায় সমবায় করো, কিন্তু ভাই আমার কথা হইতেছে ভাই তুমি এনার্জি দিয়ে জিনিসটা কেন করতেছো না, তাই না? কারণ মানে ব্যাপারটা কি, মানে তুমি কি আসলে কি ব্যাপারটা বুঝতে পারতেছো যে সমস্যাটা কোথায় হইতেছে? সমস্যাটা হইতেছে এই যে, সমস্যাটা হইতেছে তোমার এনার্জি নিয়ে। কারণ দেখো এনার্জি সবসময় তোমার কনজার্ভ থাকে, কিন্তু অন্যান্য কেসে তোমার কিন্তু ব্যাপারটা এরকম হতেও পারে যে কিছু ক্ষেত্রে তোমার এখন না, তুমি যেভাবে চিন্তা করছো ব্যাপারটা ওইরকম হইতেছে না। কারণ এটা তুমি যদি টর্ক মেথড দিয়ে করতে, তোমার কিন্তু এটা কিন্তু আইএওআর হতো, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিস অফ রোটেশন, এটা আইএওআর হতো। তাহলে কি বলো, তোমাকে যেটা এত হচ্ছে, দেখো কোনো এত ডাউট ক্রিয়েট করবো না, লাইক আমি তোমাকে সেমিকন্ডাক্টর বুঝাচ্ছি। এখন তুমি এখন হঠাৎ করে বলতেছো যে ভাই, আচ্ছা সাপোজ ধরুন এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন তুমি যদি বলো আচ্ছা হাফ জিটি স্কোয়ার কেন ভাই, হাফ জিটি কেন হলো না, ভাই এটা তো লজিক্যাল না। কারণ কি, কারণ দেখো তো জিটি স্কোয়ার, কারণ তোমার দুই সাইডে তোমার তো ইয়া তো থাকা লাগবে, তাই না, এস তো থাকা লাগবে, মিটার তো থাকা লাগবে, এটাই। তাহলে এখন দেখো আই এর মান কি, হাফ এম আর স্কোয়ার আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো কি করতে হবে, তাহলে এখন এটাকে আমরা এখন কম্পেয়ার করবো। দেখো 1/2 কে ইন্টু 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কোয়ার। আর পিওর রোলিং এ গেছে ওমেগা ইজ ইকুয়াল টু ভি নট বাই আর। হ্যাঁ, ভি নট বাই আর হবে, এটা হচ্ছে পিওর রোলিং এর কেস, কারণ এখানে কোনো স্লিপিং মোশন নাই আর কি। হয়তো তুমি বুঝতে পারছো, ইন ইন অ্যাবসেন্স অফ স্লাইডিং, ইন অ্যাবসেন্স অফ স্লাইডিং মানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে হাফ ইন্টু 1/2 1/2 এম আর স্কোয়ার গুণিত ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই হইতেছে আর স্কোয়ার, আর স্কোয়ার কাটে, তাহলে কি থাকে 1/4, কি হইতেছে 1/4 এম ভি নট স্কোয়ার
প্লাস হাফ এম বি নট স্কোয়ার। তাহলে এখানে কি হইতেছে, এখানে হইতেছে তোমার কত, তাহলে এটা হইতেছে আসলে কত, দেখো এটা হইতেছে কে 4a স্কোয়ার। তাহলে এখন মজার কথা দেখো কি হইতেছে, ইন্টু হাফ। তাহলে ইকুয়াল করে যদি তুমি দেখো তোমার এরকম আসবে যে কে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হইতেছে, দেখো এটা আমরা 3/4 ডিভাইড হচ্ছে 3/8 এম ভি নট স্কোয়ার। মানে একটা কাজ করো, এটাকে একটা কাজ করো, এখন তুমি কাজ করো যে কে বাই এম ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই, এখানে কি হবে তুমি জানো, এটা হচ্ছে 8/3, তাহলে ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার। এখন দেখো ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা এ, তাহলে এখান থেকে তুমি যদি এখন এই জিনিসটার সাথে ওমেগা যাতে তুমি যদি ব্যাপারটা একটু তুলনা করো তাহলে কি হয়ে যায় না, তাহলে একটা কাজ করো রুট করে দাও, তাহলে 8/3 কে বাই এম এটা আসলো ইজ ইকুয়াল টু এ। তাহলে এটার মান কত, এটার মান আসলে হচ্ছে ভি নট, তাহলে এই মানটা আসলে হচ্ছে আমাদের কত, এইটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে বুঝা গেল কি ভাইয়ারা? হুম, সিম্পল কিছু না, জাস্ট এখানে ব্যাপারটা হচ্ছে 2 এ পরিমাণ অসিলেশন হয়েছে, এটাই, আর কিছু না। ওকে, নাও নেক্সট। আচ্ছা, এখন নেক্সট আরেকটা আমাদের প্রশ্ন ছিল, সেটা হইতেছে হচ্ছে অনেকটা এরকম প্রশ্ন যে দেখো বলা ছিল একটা ইয়া অর্ধনিমজ্জিত অবস্থাতে আছে, হ্যাঁ। এখন বলা হয়েছে যে আমি যদি স্লাইটলি ডিসপ্লেস করে আর কি একটু ছেড়ে দেই, স্লাইটলি ডিসপ্লেস করে, আর ভাই এটা একটা খুবই সিম্পল কথা, যদি এটা অর্ধেক পরিমাণ ভেসে থাকে তাহলে এটা কি পরিমাণ তোমার ইয়া করবে, কারণ স্বাভাবিক কথা হয় তুমি যদি পুরা পরিমাণ পানি ভর্তি করে দেয় এটা কিন্তু একটা ফাঁপা তোমার জিনিস আর কি, হ্যাঁ। তাহলে এখানে তোমার যে মজার ঘটনা ঘটবে একটা, ভাই তুমি জিনিস দেখো কি মজার ঘটনা ঘটবে, তুমি কি জানো রেকর্ড হতে এসে তো, হ্যাঁ। এখানে যে তোমার মজার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে খুবই মজার ঘটনা, খুব হাস্যকর কথা না বাই দ্য ওয়ে। আচ্ছা এখন দেখো কি করবো, দেখো সেটা হইতেছে পাই আর স্কোয়ার এক্স, ঠিক আছে, পাই আর স্কোয়ার এক্স, এটার মান হইতেছে কি, এটার মান হইতেছে হচ্ছে ভি বা ডিভি। তাহলে এখানে আমি কি করব, দেখো তো এখানে আসলে যে অসিলেশনটা হবে, অসিলেশনটা কি কারণে হবে বলো তো, অসিলেশনটা হবে হচ্ছে প্লবতা ফোর্সের কারণে বা বোয়েন্ট ফোর্সের কারণে আর কি, ঠিক আছে, প্লবতার কারণে। তার প্লবতাকে তুমি লিখতে পারো, তাহলে আমি যদি বলি যে রেস্টোরিং ফোর্স এফ রেস ইজ ইকুয়াল টু কি বলতো, মাইনাস ডিভি রো জি। আচ্ছা ডিভি কেন লিখলাম, কারণ আমাদের ক্ষুদ্র একটা অংশ কিন্তু আসলে এখানে কিন্তু কাজ করতেছে, কারণ এই ক্ষুদ্র অংশটার কারণেই আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু ঘটতেছে। তাহলে এখন ডিভির মান কি আমি কি লিখতে পারবো, দেখো তো। আচ্ছা দেখো, তাহলে এফ রেস্টোরিং, তাহলে এখন এখানকার এটার মানটা কি হবে তুমি কি জানো, ডিভি এর মানটা পাই আর স্কোয়ার এক্স, যে পরিমাণ এটাকে আসলে ডিসপ্লেসমেন্ট করার চেষ্টা করতেছে, কত পরিমাণ বলতো, পাই আর স্কোয়ার এক্স ইন্টু রো ডাব্লিউ ইন্টু জি, এটা হচ্ছে আমাদের বুয়েন্ট ফোর্স। আর এখানে আমাদের যে এই পরিমাণ যে এত ম্যাসটা আছে এটা কি হয় বলতো, এটাকে লিখতে পারি এম এ, আর এ কে লিখতে পারি মানে ওমেগা স্কোয়ার এক্স, তাই না। তাহলে এম এর মানটা এখন আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো তো, এম এর মানটা লিখতে পারি হইতেছে 2/3, কারণ দেখো অর্ধেক পরিমাণ পূর্ণ আছে, অর্ধেক পরিমাণ পূর্ণ আছে 2/3 পাই আর কিউব, 2/3 কি ভাই, পাই আর কিউব ইন্টু রো ডাব্লু, কারণ কি ফাঁপা মানে ফাঁপা জিনিস বলে এখানে এই পরিমাণ এত আছে, ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এক্স ইন্টু রো ডাব্লু ইন্টু জি। এখন মজার কথা হইতেছে দেখো, এখন দেখো অনেক কিছু কাটা যাবে, এক্স এক্স কাটা যাবে, স্কোয়ার এইটা কাটা যাবে, পাই পাই কাটা যাবে, রো ডাব্লু কাটা যাবে। তা দেখো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকবে কত ভাই, 3/2, 3/2 ইন্টু কি হচ্ছে বলো তো, থামো, তাহলে এটা যদি আর হয় এটা জি বাই আর, জি বাই আর হইতেছে, ঠিক আছে। তাহলে কি বুঝা গেল ওমেগার মান কি হয় বলতো, 3/2 জি বাই আর। তাহলে কি বুঝা গেল ভাইরা, এটা আসলে কি হলো, জাস্ট কিছু না, এটা আমরা কি করলাম, এটা আমরা এফএক্স মেথড দিয়ে করলাম। সো দেখো এইভাবে আমরা তিনটা মেথড দিয়ে করতে পারি। তাহলে আমরা কোনো বস্তু অসিলেশনের জন্য তিনটা ইউজ করতে পারি, একটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর এফ, তুমি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এম ওমেগা স্কোয়ার এক্স, আর 3 নাম্বার হইতেছে এনার্জি মেথড, ঠিক আছে। এটা কি আসলে কি বুঝা গেল কি ব্রো, এটা আসলে কি বুঝা গেল কি ব্রো, আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা, হ্যাঁ। এখন আমাদের আসবো হইতেছে দুইটা জিনিস নিয়ে। আচ্ছা এখন আমরা কিছু সার্কিটের নাম শিখবো, এটাকে বলা হয়, দেখো এটাকে একটাকে বলা হয় হচ্ছে আর সি এল সার্কিট। তো আর সি এল মানে কি বলতো, এল মানে হচ্ছে ইন্ডাক্টর বা আবেশক, এটা ইন্ডাক্টর বা আবেশক, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স, হ্যাঁ ক্যাপাসিটর, আর আর হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। তো এই তিনটা সার্কিট নিয়ে, হ্যাঁ, তো এগুলাকে আসলে বলা হচ্ছে তোমার লোডস, ঠিক আছে। তো এরা হইতেছে তোমার লোড আর কি। তো এখন কি হয় ভাই তুমি বলো তো, যে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স এই যেগুলা আছে আর কি, হ্যাঁ, ক্যাপাসিটর লাগে যে এখানে দেখো যে ক্যাপাসিটর আছে, এই ব্যাপারটা এখন আমাদের কি করতে হবে, তাহলে এখন একটা মজার জিনিস দেখো, তাহলে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর মানে হচ্ছে আবেশক,
হ্যাঁ, ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। তো এই তিনটা সমন্বয়। তো দেখো ইন্ডাক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি তুমি জানো? ওটা অনেকটা এইভাবে। ক্যাপাসিটরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি জানো? এইভাবে। বা অনেক সময় এটাকে এইভাবেও প্রকাশ করা হয় আসলে। এভাবে প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সকে সবসময় এই যে এইভাবে প্রকাশ করা হয় দেখো। আচ্ছা, এখন একটা তুমি মজার জিনিস দেখো। এখন খুবই একটা মজার জিনিস আমরা চিন্তা করব। সেই মজার জিনিসটা হইতেছে যে তাহলে আরসিএল সার্কিট কোনটাকে বলা হয় ভাইয়া দেখো তো? এটাকে আমাদের বলা হইতেছে আরসিএল সার্কিট। অর্থাৎ তিনটাই থাকবে। তাহলে আমাদের এখন ঘটনা হইতেছে ভাইয়া তুমি বলো কি হবে? তাহলে আমাদের এখন সিএল সার্কিট বা এলসি সার্কিট কোনটা হবে? সিএল না, ওটাকে এলসি বলা হয়। তাহলে যেটাতে একটা ধারক থাকবে আর একটা কি থাকবে? ক্যাপাসিটর থাকবে। আচ্ছা, এখন তোমার সবচেয়ে ভাই এই জিনিসটা কি? ইন্ডাক্টর জিনিসটা কি? আচ্ছা, সবই বুঝাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে যে এখন আরএল সার্কিট কোনটা? আরএল সার্কিট হচ্ছে যেটাতে একটা রেজিস্ট্যান্স থাকবে। আরএল সার্কিট কোনটা? যেটাতে একটা রেজিস্ট্যান্স থাকবে আর লোড থাকবে, মানে একটা তোমার ইন্ডাক্টর থাকবে। এটাকে বলা হয় আরএল সার্কিট। হ্যাঁ, আচ্ছা, আমরা আপাতত ডিসি ভোল্টের সাথে সব সংযুক্ত দিয়েছি। এখন এসি ভোল্টের সাথে আমরা দিয়ে কাজ করবো। আচ্ছা, আমি না একটা কাজ করি, আমি সোর্সটাকে একটু মুছে দিই আর কি। হ্যাঁ, সোর্সটাকে মুছে দিই। তাহলে এটা কি ভাই বলতো? এটাকে বলা হয় আরএল সার্কিট। আর আরেকটা কি ভাই বলতো? সেটা হইতেছে তোমার, তাহলে আরএল সার্কিট এখন আরসি সার্কিট। আরসি সার্কিট কোনটা? এটা। তো এগুলো নিয়ে আমরা চাইলে বুঝলাম অনেক আমাদের বিস্তর আলোচনায় মোটামুটি আছে আসলে। হ্যাঁ, তো আমরা এগুলা নিয়ে আসলে পরবর্তীতে আমরা এখন করবো আর কি। তো এখন দেখো মজার কথা, আর এল আর সি, তারপর এখানে কি হলো আর সি এল এল সি। এখন একটা মজার জিনিস দেখো, খুবই মজার জিনিস, সেটা হইতেছে এইটা। এইটা কি? এই যে এইটা। এখন আমাদের কথা হইতেছে আমাদের এটার সাথে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে একটা অসিলেশন, একটা সম্পর্ক চলে আসে। যে বলছো হ্যাঁ ভাই, অসিলেশনের কেমনে সম্পর্ক চলে আসে? তো দেখো তোমাকে একটা জিনিস শেখা আছে। ইন্ডাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে তোমার ম্যাগনেটিজমের সাথে সংযুক্ত। এটা আবেশক, নামই দেখে বুঝতে পারতেছে এটা আবেশক। তাহলে আবেশকের তোমার কাজ কি হতে পারে? আবেশকের কাজ আবেশ তৈরি করা, তাই না? মানে আপাতত এইভাবে জিনিসটা আর কি এখন বুঝে রাখো। মানে এটা আসলে কি? তো এটা আসলে হচ্ছে একটা এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সরি, তো আমাকে আসলে একজন কল দিয়েছিল তো। আচ্ছা, তো এখন মজার জিনিসটা দেখো ভাইয়া, তো এখানের সাথে আমাদের একটা অসিলেশনের সম্পর্ক আছে। তো দেখো আমরা জানি কি বলতো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হবে ভাই? জিরো। একইভাবে দেখো ডি স্কোয়ার বক্স এনিথিং ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার বক্স ইজ ইকুয়াল টু জিরো। সো এখন তুমি যদি চাও, আর কি, ঠিক আছে, তুমি এই যে এখানে একটা সার্কিট আছে, এলসি সার্কিটের অসিলেশনের ব্যাপারটা তুমি এখান থেকে আসলে কিন্তু বুঝতে পারবা। কিভাবে ভাই দেখো তো, আমি এখন এটাকে একটা মানে একটা ভোল্টেজ সোর্সের সাথে আমি এখন এটাকে কানেক্টেড এখন করে রেখেছি। এখন তুমি মজার জিনিসটা দেখো, আমরা এখন এখানে তোমার কিরকফস লুপটা তোমার ফেলাবো আর কি। হ্যাঁ, এখানে আমরা কি করবো ভাই বলো তো? এখানে এখন আমরা কিরকফস ল ফেলাবো। তাহলে দেখো, তাহলে আমি ধরে নিলাম এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছে। ও না না, সরি, আমি তো আচ্ছা আর সি এ তো দিয়ে দিলাম, এটা তো ড্যাম্পিং হয়ে গেল। আচ্ছা, ড্যাম্পিং না, সরি, আমরা 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 আপাতত ইয়াটা শিখি আগে। আগে আমরা আনড্যাম্পটা শিখি। তারপরে এখন কি হবে দেখো, এটা আমাদের কি হইতেছে? এটা ছিল হচ্ছে আমাদের ক্যাপাসিটর। আর এটা কি? এটা কি হইতেছে? তোমার লোড। তাহলে এখন দেখো ব্যাপারটা আসলে কি হইতেছে। তাহলে এই দুই প্রান্তে তাহলে আমরা জানি যে কিরকফ ল অনুযায়ী একটা তোতে আমরা যে ইয়াটা মারবো, অর্থাৎ আমরা যে কেভিএল লটা ইউজ করব। তো অনেকের কাছে কেভিএলটা নতুন হতে পারে। তো কেভিএল জিনিসটাকে আমি একবার সিম্পলি আগে শিখাইয়া দিই। তো কেভিএল কিছুই না, জাস্ট তুমি জাস্ট ভোল্টেজ ড্রপটা হিসাব করবা। অর্থাৎ একটা বদ্ধ লুপে ভোল্টেজ ড্রপটা শূন্য হবে। লাইক ধরে নাও তোমার এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এরকম এরকম আর1 আর2 আর3 এরকম। হ্যাঁ, তো এরকম আছে। তো আমি যদি একটা কাজ করি যে সাপোজ এটা ভি1, এটা লাইক ধরো আর1, এটা হচ্ছে আর2। তাহলে দেখো ভি1 মাইনাস আই1 আর1 মাইনাস আই টু আর টু, এটাই হইতেছে আসলে আমাদের কেভিএল। ঠিক আছে, কিরশফস ভোল্টেজ ল। তো এখানে দেখো, তো আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করে কি পাবে দেখো তো? একটা কথা মনে রাখবা যে এখানে যেটা হবে সেটাকে আমরা কি বলবো জানো? এখানে যে ভোল্টেজ ড্রপের যে মানটা হবে এটার একটা নির্দিষ্ট মান আছে। এটার মান কি জানো? সেটা হচ্ছে এল। এল হচ্ছে এটা সেলফ ইন্ডাকটেন্স বা সক্রিয় আবেশ গুণাঙ্ক। এল ডি আই বাই ডিটি, এগুলা দেখো। তাহলে এল ডি আই বাই ডিটি, ঠিক আছে, গেল। আচ্ছা, তারপর এখানে কি হলো তো বলো? আর এটা হচ্ছে ভোল্টেজ লাগবে, তাই না? তাহলে কিউ
ভি ইজ ইকুয়াল টু কি হয় বলতো, কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কি বলতো, সিভি না? তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, কিউ বাই সি না? আরেকটা কি হয় ভাই এখানে বলতো, প্লাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু কি হবে তুমি কি জানো? ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার জিরো আর কি। আচ্ছা, এখন একটা তোমাকে মজার জিনিস দেখায় ভাই, সেটা হইতেছে কি বলো, সেটা হইতেছে তুমি খুব সিম্পলি একটা কথা চিন্তা করো, এল ডি আই বাই ডিটি। আচ্ছা, আই কে আই ইজ ইকুয়াল টু কত, ডি কিউ বাই ডিটি না? তাহলে দেখো তো আমি যে ডি আই বাই ডিটি বলি, তাহলে আলটিমেটলি এটা কি এটা না যে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস কিউ বাই সি, তাই না? বলো তো, এটা না? তাহলে দেখো, ডি স্কোয়ার কিউ ডিভাইড হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস কিউ ডিভাইড হচ্ছে এল সি ইজ ইকুয়াল টু কি হবে ভাই বলো তো, জিরো হবে, তাই না? তাহলে এখন দেখো তো, এটা তুমি যদি এখন এই বক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে যদি তুমি তুলনা করো, তাহলে এখানে আসলে কি হইতেছে ভাই বলো তো, সেটা হইতেছে প্লাস ওয়ান বাই রুট ওভার এল সি স্কোয়ার ইন্টু কিউ, এটা হচ্ছে যেটা হচ্ছে বক্স ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার কিউ। তাহলে এখানে কি বোঝা গেল কি হলো, এখানে কি আসলে কি বোঝা গেল কি এখানে কি বক্স হলো ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এইটাই আসলে আমাদের, তাহলে এখানে ওমেগার মান কি হলো, ওয়ান বাই রুট ওভার এল সি, এইটাই হতেছে আমাদের ওমেগার মান। ঠিক আছে, তাহলে এখানে কি আসলে কি ওমেগার মানটা কি, এটা আসলে কি বোঝা গেল কি? তাহলে এখান থেকে আমরা কিন্তু ওমেগার মানটা পেয়ে গেলাম। তাহলে টি এর মান কি হতো, টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে বোঝা গেল কি আসলে এখানে ওমেগার মানটা কি হলো। আর এখানে দেখো, এখানে আসলে কোনো, সো এটাকে বলতেছি আমরা হচ্ছে তোমার এলসি, এলসি সার্কিট, যেখানে আমাদের এটা হবে আর কি। হ্যাঁ, তো এখন আমরা আরো লাইক ধরে নাও এখানে একটু কমপ্লেক্স লাইক এভাবে দিতে পারে, যে লাইক তোমার একটা লুপের মাধ্যমে দিয়ে দিলে এভাবে তোমরা এটা ট্রাই করতে পারো আর কি। আহ এরকম কিছু একটা দেওয়া আছে, এটা কিন্তু ইন্ডাক্টর ব্রো। দেখো, তো এইটা কিন্তু আসলে হ্যাঁ, আহা আই গেস এই জিনিসটাকে একটু উল্টা চিহ্ন বিশিষ্ট দিয়ে দিছে। দেখো এই জিনিসটা আর কি, তাহলে দেখো তো এই জিনিসটাকে এখন বলতে হবে যে এই সার্কিটটা দেখো, এটা আসলে কিন্তু এলসি সার্কিট আর কি। তাহলে এখানে ওমেগার মানটা কত, এটা তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো আর কি, ওভাবে একইভাবে এত কইরা একটু হিসাব নিকাশ করতে পারো, মজা লাগবে আর কি, ওই একইভাবে দেখবা মজার একটা উত্তর আসে। আচ্ছা, এখন আমাদের ব্যাপারটা আসলো, সেটা হচ্ছে তোমার, দেখো যখন আমি একটা আরসি সার্কিট নিতেছি বা আর এল সার্কিট নিতেছি, সাপোজ আমি একটা আর এল সার্কিট নিলাম, ইস্যুটা কি হইতেছে ভাই বলতো, আমার আগে এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হইতেছে জানো? এখানে কি পরিমাণ, একটা মজার জিনিস কি তুমি জানো, এখানে আসলে কিন্তু একটা রোধ কিন্তু আসলে কিন্তু শক্তির অপচয় করে কি পরিমাণ, আই স্কোয়ার আর টি পরিমাণ। তাহলে দেখো ভাই, এই পরিমাণ শক্তিটাকে কিন্তু তাপ শক্তি হিসাবে কিন্তু রিলিজ করে দিতেছে, এই পরিমাণ শক্তিটাকে কিন্তু তাপ শক্তি হিসাবে কি করে দিতেছে ভাই, রিলিজ করে দিতেছে। তাহলে ভাই দেখো ব্যাপারটা তো লাইক, তুমি এখানে যে পরিমাণ তোমার একটা ডিসি সোর্স আর এসি হোয়াট এভার তুমি যাই দাও না কেন, এখানে তোমার কিন্তু আসলে আই স্কোয়ার টি পরিমাণ শক্তি অপচয় যাইতেছে, অর্থাৎ এখানে কিন্তু চার্জের নিত্যতা বজায় রাখতেছে না। সো এটাতেও দেখা যাবে যে তখন আসলে একটা অসিলেশন হবে, হবে না এমন না হবে, বাট তখন হবে এটা কি, যেটা দিন দিন কমতে থাকবে। কারণ কি ভাই বলতো, তো এটাই হচ্ছে আরসি সার্কিট বা আর এল সার্কিট বা আরসিএল সার্কিট, মানে যেখানে আর থাকবে, যেখানেই তোমার আর থাকবে সেই জায়গাটাই কি হবে ভাই বলতো, যেখানে আর থাকবে তোমার সেই জায়গাতেই একমাত্র তোমার ড্যাম্পিং অসিলেশন হবে। ঠিক আছে, তো এখন আমাদের চলে আসলাম হইতেছে, তাহলে ড্যাম্পিং অসিলেশনের রিজনটা কি, রিজনটা হইতেছে এই যে এইটাই, যে আর থাকে আর আর কি তাপ শক্তি উৎপন্ন হয়, এটুকু লিখলেই কাজ হয়ে গেল। এখন দেখো তো ড্যাম্পিং এত আমাদের যে সমীকরণটা আছে সেটা হইতেছে কি বলতো, ডি স্কোয়ার এক্স ডিভাইড হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস কি হবে বলতো, প্লাস এখানে হবে হচ্ছে টু বিটা, তারপরে এখানে হবে হচ্ছে তোমার, তারপরে এখানে হবে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, আর এখানে হবে হচ্ছে তোমার ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে তোমার জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কি। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তো আর এটা যে আসলে সমাধানটা, এটা সমাধানটা আসলে কি হবে তুমি জানো, এক্স ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি, অর্থাৎ এখানে যা আছে এখানে তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল, অথবা এখানে লাইক এটাও হতে পারে যে কজ ওমেগা টি প্লাস ডেল, এটাও কিন্তু হতে পারে আর কি। বাট আমরা ইউজুয়ালি লাইক ধরে না আমরা এখন এটা নিয়ে কাজ করি, আর এটা গ্রাফটা কেমন হয় তুমি বুঝতে পারছো, ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি, অর্থাৎ তোমার লাইক গ্রাফটা লাইক এরকম হবে। তা তুমি একটা কাজ করো, দেখো ব্যাপারটা কি হইতেছে।
তা তুমি কি ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি হচ্ছে? এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা টি সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হইতেছে আর কি। ঠিক আছে, এটার মান হইতেছে আসলে দেখো, এটার মান হইতেছে আসলে এক্স। তাহলে ব্রো আলটিমেটলি সবকিছু কি আসলে কি বোঝা গেল যে এখানে আসলে কি হইতেছে? তাহলে এইটাই আমাদের আসলে কি বলতো, এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং সার্কিটের এত সমীকরণ। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর এটা হইতেছে আমাদের এত সমীকরণ। তাহলে এই জিনিসটা লিখলেই তুমি তখন কি করবে ভাই বলো তো? এই জিনিসটা লিখলেই তখন তুমি হইতেছে, তুমি তখন এতটা পেয়ে যাবে। তাহলে আই গেস আমাদের এখানে যেসব মোটামুটি একটু জটিল প্রশ্ন ছিল সেগুলো নিয়ে সব আলোচনা করা হয়েছে। তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।